বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সবুজ সমাহার কোনো সবজি কিংবা ফলমূলের নয়। পরিচর্যায় ব্যস্ত কৃষক যত্ন নিচ্ছেন বিষাক্ত তামাকের। সবজি সহ অন্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে মেহেরপুরের কৃষকরা এভাবেই ঝুঁকে পড়ছেন তামাক চাষে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 950 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাকের। যদিও তামাক বিরোধী সংগঠনগুলো বলছে এ সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি। তামাক কোম্পানিগুলো নগদ অর্থ প্রণোদনা দিয়ে কৃষকদের প্রলুব্ধ করছেন। এই জেলাকে যদি সুন্দর রাখতে হয়, পরিবেশ যদি সুন্দর রাখতে হয়, তাহলে তামাক চাষ তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। চাষিরা বলছেন গেল 2 বছর সবজি, ধান, পাট সহ অন্য ফসলের দাম পাওয়া যায়নি। তাই লাভজনক হওয়ায় মাটি ও পরিবেশের ক্ষতি জেনেও তামাক চাষ করছেন তারা। মাটির যদিও ক্ষতি হয় তবু তো আমাদের বাঁচতে হবে, খেয়ে বাঁচতে হবে। আমরা এই লাভবানের নাকি এই তামাকের আবাদ আমরা করি। জেলার বিভিন্ন মাঠে ইতোমধ্যেই রোপণ করা হয়েছে তামাকের চারা। আবার কোথাও তামাক পাতা সেকার জন্য তোলা হচ্ছে চুল্লি। এসব চুল্লিতে বিভিন্ন ধরনের পলিথিন ও ঝুটকাপড় পুরানো হয়, ফলে বিকট গন্ধে বাতাস দূষিত হয়। তামাক চাষের জন্য কোম্পানিগুলো আগে থেকেই চাষিদের নগদ টাকা ও কীটনাশক সরবরাহ করে থাকে। কোম্পানির লোক ওই সার দেয়, এই করে 12-14 হাজার টাকা দেয়, ঘর তোলার টাকা দেয়। এই সমস্তগুলো আমার মাধ্যমে আমরা এইসব কাজগুলো করি। জেলা জুড়ে তামাক চাষের দৌরাত্ম্য বাড়লেও নিশ্চুপ স্থানীয় কৃষি বিভাগ। নিজেদের কর্মকাণ্ড নিয়ে কথা বলতেও রাজি হননি কৃষি বিভাগের এই কর্মকর্তা।